আজকের এই মাহফিলে আসার সময় ভিডিও দেখছিলাম, কুষ্টিয়া জেলার জামাতে ইসলামীর সম্মানিত আমির বক্তৃতা চলাকালীন সময় স্টপ করে পড়তে দেরি মরতে দেরি না। ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলাম, ফেসবুকে বিভিন্ন চ্যানেলগুলোতে ঘুরপাক খাচ্ছে। কি স্পিরিটে কথা বলছেন, অথচ মুহূর্তের ভেতরে লোকটা নাই, পড়াও শেষ, মরে যাওয়া শেষ। দোয়া করছি আমাদের প্রিয় ভাইয়ের জন্য, আল্লাহ যেন তার এই মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করে, তার জীবনের ভালো কাজগুলির দিকে তাকিয়ে আল্লাহ যেন তার জীবনের সব অপরাধগুলি মাফ করে দেন। কিয়ামতে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে, তার রেখে যাওয়া পরিবারকে যেন ধৈর্য ধারণের আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, মরণের কোনো গ্যারান্টি আছে? এই আছি এই নেই। আপনি কিসের ধান্দায় কি করছেন? আপনি কি তামাম পৃথিবীরও যদি মালিক হন আর মরণ যদি সামনে আসে, ও আপনারে ছেড়ে দেবে নাকি? কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা সাদ্দাত, বাদশা নমরুদ, বাদশা ফেরাউন, কেউ মরণকে ঠেকাতে পেরেছে? আপনিও যদি তামাম পৃথিবীরও মালিক হন আর ও ছাতা যদি একবার আপনার সামনে আসে, ও ছেড়ে কথা বলবে? আপনি দেখতে পাচ্ছেন না কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় আর সকাল করতে পারে না। আপনার আমার জীবনের শেষ রাত আজকের রাতটাও হতে পারে কি না এরকম? বলেন বলেন। আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো এ গ্যারান্টি কারোর আছে? আমি হলফ করে বলতে পারি? এনি পারবে? উনি পারে না। এই পৃথিবীর কোন মানুষ হলফ করে বলতে পারে যে আমি সামনে আরো 10 বছর বাঁচবো? কিসের ধান্দা কি করছে না? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। আপনি শুধু ধান্দা নিয়ে পড়ে আছেন, কাক ঠকে কে লাভ দিয়ে বড় লোক হন, এই জন্য প্রতিযোগিতা চলছে না? কি দেখতে পাচ্ছি আমরা ভাই? যার যত হয় ওর আরো তত আকাঙ্ক্ষা বেড়ে যায়। আমার মনে হয় মানুষের পেট ভরলেও মরার আগ পর্যন্ত নজর ভরবে না। যার যত হয় ওর পেট ভরলেও নজর ভরে না। কথা বলা লাগবে ভাই। আমি হুজুরের যত হয় হয়তো পেট ভরে, কিন্তু আমার নজর ভরবে সেদিন কবরে যাওয়া লাগবে। যেদিন কবরের মাটি ছাড়া বানি আদমের পেট, নজর চোখ কখনো ভরে না। সামনে ভরবে নাকি? এই মুহূর্তে যদি আপনার মরণ হয়, চিন্তা করেন তো আপনার অবস্থাটা কি হবে? যাবে কিছু আপনার সাথে যাবে? এই মুহূর্তে আমারই যদি মরণ হয়, এই যে মাথার দামি টুপি, এই যে দামি পোশাক, আপনারা এই মুহূর্তের ভেতরে খুলে ফেলবেন। দৌড়াবেন কেউ হয়তো ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবেন বাজারে সাদা কাপড় আনতে, কেউ দৌড়াবেন মসজিদ থেকে খাটলিয়া বের করতে, কেউ দৌড়াবেন লাশবাহী অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। আমার জায়গায় একটা মিনিটের জন্য আপনি দাঁড়ান তো। আল্লাহ না করুক আপনার অবস্থা যদি আমার মতো হয়, এই শরীরের পোশাক থাকবে? ঠান্ডা ঠান্ডা করে মরেন, মুহূর্তের ভেতরে হয়তো একটু ঠান্ডা পানি গরম করে আপনারে গোসল দেয়া হবে, এমন খাটলিতে শোয়ানো হবে। খাটলি তো গরম নাকি? শেষ পর্যন্ত আপনি যে ঘরে বসবাস করছেন ও ঘরে পর্যন্ত আর যাওয়া হবে না। আপনার ঠিকানা হবে হয় আঙ্গিনায় নতুবা বারান্দা। বলেন কি নিয়ে যেতে পারবেন? কি দেবে এই সমাজের মানুষ? কি দেবে আপনার পরিবার? আপনি আইছেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি, আপনি তো যাবার বেলায় যাবেন ভাই, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না।
আপনি কিসের কি করছেন বলেন তো? আপনার হিসাব কি এই পৃথিবীর কোনো মানুষ দেবে? এই সমাজের মানুষ? আপনার পরিবার তো দেবে নাকি? আপনার হিসাব আপনার দেয়া লাগবে না? আপনার কবরে আপনারই যাওয়া লাগবে। একটাবার কখনো চিন্তা ভাবনা হয় যে আমি কি করছি আর আমার করার কথা কি? ওই দিন যদি আমার আল্লাহ তার আদালতে ধরে, আমি কি জবাব দেব? আমার মনে হয় এতটুকুন চিন্তা চেতনা কোনো মানুষের জীবনে যদি থাকতো, অন্তত এই মানুষটা কোনো দিন দুনিয়ায় কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারত না। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, শুধু এতটুকুন চিন্তা কারোর জীবনে থাকলে ও জীবনে পৃথিবীর কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারে? বলেন, আপনি কিসের কি করছেন বলেন? অনুরোধ করে বলছি ভাই, এখনো সময় আছে, ফিরে আসেন। আমি আপনার একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি আপনাকে ফেরাতে চাই। যদি বাঁচতে চান, যদি মনে করেন কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে যেন আল্লাহ আমাকে জান্নাত দান করে, আমি আপনাকে আহ্বান করছি, এখনো সময় আছে, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন। একে আঁকড়ে ধরেন, এর পক্ষে থাকেন, আপনার সম্মান কমবে না, বরং আকাশচুম্বী আল্লাহ করে দিন। না, এই ক্ষমতা আল্লাহর নেই? যারা এই যুগে যুগে কোরআনের কাছে জিরো হয়ে এসেছে, কারোর সম্মান কি কমেছে? আকাশচুম্বী করেছে কে? মরহুম শহীদ আল্লামা সাঈদী আজ আমাদের মাঝে নেই। আপনি দেখেন তো বাংলাদেশের এমন কোন জায়গা বাদ আছে সেখানে তার জন্য দোয়া না হয়? এই তো নির্বাচন হয়ে গেলে বন্ধ হবে নাকি? এই বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাঈদীর জন্য দেশের মানুষ ততদিন দোয়া করবে। তার এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়েছে শুধু কোরআনের। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। দুনিয়ায় যাদের জন্য জান্নাত কনফার্ম, যত কারণে দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, অন্যতম কারণ ছিল কোরআন শরীফ। সে কোরআন শরীফ আছে না? আমরা কি এর পক্ষে আছি? তো কারা আছি দেখি? লিল্লাহে তাকবীর।